বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলেম। তিনি আমার বাসায় আসছেন 2 দিন আগে। তো আমার ছোট বাচ্চাটা 5-6 বছর বয়স, যে ওর জিজ্ঞেস করতেছে আমাকে চিনো, এবং আমরাও বলতেছি চিনো কিনা। চিনে না, যে বাংলাদেশের সবচাইতে পরিচিত হুজুর, কিন্তু আমার বাচ্চা চিনতেছে না। তো আসলে সবাই একটু আশ্চর্য। তাই বললাম আশ্চর্যের কারণ হলো ও মোবাইল বা কম্পিউটারে আসক্ত না। এখন আমাদের কাছে এটা কিন্তু অস্বাভাবিক হয়। আমাকেও যদি কোনো জায়গায় কোনো বাচ্চা বলে যে না হুজুর চিনি না, সেদিন যেন কোথায় গেলাম, আইআইইসি, চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। তো ওখানে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা স্কুল আছে, স্কুলের প্রিন্সিপাল সাহেব আমাকে ক্লাসে নিয়ে যাচ্ছেন। এক বাচ্চা জিজ্ঞেস করছে চিনো হুজুরকে চিনো? বাচ্চা বলে না চিনি না। সাধারণত শুনলে তো মানুষ একটু অপমান হয়, কিন্তু আমার চিনল না, কপাল পোড়া। তো আমি বাচ্চাকে খুব সাধুবাদ দিলাম, মারহাবা দিলাম। এখন সবাই তো অবাক হয়ে যাচ্ছে, কাহিনী কি? আমি বললাম দেখেন, মানুষের নেচার যখন খারাপ হয়ে যায় তখন অসুস্থতাটাকে সুস্থতা মনে করে, আর সুস্থতাটাকে অসুস্থতা মনে করে। এই বাচ্চাটাই আপনার ক্লাসের মধ্যে স্বাভাবিক, ও আমাকে চিনে না, আর বাকিগুলো সব অস্বাভাবিক, এগুলো সব মোবাইল এডিকশনে আছে, এগুলো সব মোবাইলের রোগী, আর এই বাচ্চাটা সুস্থ। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে অস্বাভাবিক। হায় রে, বাচ্চাটা কত খ্যাত, কত আনস্মার্ট, যে এই টাইমের এই ভাইরাল হুজুর চিনে না, এটা কপাল পোড়া। অথচ এটাই হলো স্বাভাবিকত্ব, যে তার বাপ মা তাকে নিশ্চয়ই ডিভাইস থেকে দূরে রাখতে পেরেছেন। আর এই দূরে রাখাটা নির্ভর করে বাবা মার উপরে, যারা মনে করেন যে না ছেলে মেয়েকে মোবাইল দেওয়া ছাড়া খানা খায় না। এইটা আমি বিশ্বাস করতে চাই না। আমার বাচ্চাকে আমরা মোবাইল দিয়ে খানা খাওয়াই না, আলহামদুলিল্লাহ। খাইলে খাও, না খাইলে নাই, কোনো টেনশন নাই বাবা। মানুষ না খায়া বহুদিন বাঁচতে পারে। রোহিঙ্গারা না খায়া মাইলকে মাইল হেঁটে নাফ নদী যদি আপনি দেখে থাকেন, নাফ নদীর ঢেউ দেখলে আপনার কলিজা হজম হয়ে যাবে। সেই নদী পার হয়ে ওরা চলে আসছে। মানুষ খুব সহনশীল প্রাণী, সহজে মরে না। ছেলে 2-4 দিন না খাইলে মরে যাবে, যারা মনে করতেছেন বোকার স্বর্গে বাস করছেন, ভুল। 2-4-10 দিন না খাইলে কিছু আসে না, যায় না। আমার এক দোস্ত ছিল নেপালের, মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স করা, আলেম মানুষ, দায়ী মানুষ, রিয়াদুল হক নাম, আমার খুব ঘনিষ্ঠ দোস্ত। সৌদিতে একসাথে ছিলাম। তো তার বাসায় একবার বেড়াইতে গেছি, খাবার টাবার রান্না করছে। তারা তো ইন্ডিয়ানরা বা নেপালি, তারা আমাদের মতো বাঙালিদের মতো 10 পদ করতে অভ্যস্ত না। 1 পদ বিরিয়ানি বা কিছু সিম্পল, তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছে, আমরা বসে গেছি। তো আমরা খাচ্ছি, বাচ্চাদেরকে দেখলাম একটা ডাক দিল। বাচ্চাদের নাম ছিল আব্দুর রহমান, আব্দুর রব, আব্দুর রহমান, আব্দুর রব, বেটে খানা হয় তো আ যাও, খানা হয় তো আ যাও বলে খানা শুরু করে দিস। আমার তো খাবার ঢুকছে না, আরে বাচ্চাগুলো আসছে না, ওদেরকে বাদ দিয়ে আমরা বসে গেলাম। আমি বললাম ইয়ার বোলাও বাচ্চোं को थोड़ा साथ बैठकर खा ले। तो সে বলতেছে छोड़ो क्यों मगजमारी कर रहे हो, पेट उनका है कि मेरा। বলেন যে কেন তুমি এই সমস্ত মাথা হেডেক নিচ্ছ, সে যে খাবে পেট কি তার না আমার? তাই বললাম তার পেট। তো বলে যে তার যদি পেট হয় তো হেডেক আমার কেন? পেট যার, হেডেক কোথা, ওই খাবে। এখন আমরা সিস্টেম এমন বানিয়ে নিয়েছি যে আমাদের বাচ্চারা ধরে নিয়েছে যে আমার খাওয়ানোর দায়িত্ব আমার মার, ঠেকাটা আমার বাপের, আমার না, এদের ঠেকা। তো যার কারণে বাচ্চারা শিখে না। তো এখন মোবাইল ফোনে আসক্তি কেন হয়? কারণ হচ্ছে আমরা মনে করি যে মোবাইল না দিলে খানা খাবে না। খানা খাবে না, সমস্যা কি? 1 বেলা খাবে না, 2 বেলা খাবে না, 3 বেলা খাবে না, 1 দিন খাবে না, 2 দিন খাবে না, 3 দিনের দিন ও খাবে, ওর আব্বা, ওর আম্মা, ওর দাদা, ওর 14 গোষ্ঠী খাবে। আপনি কোনো ফজিলত বয়ান করা লাগবে না, কয়দিন না খায় থাকবে। সিরিয়াস কথা। ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলো, আমাদের সন্তানরা শেষ। তাদেরকে আমরা ডিভাইসে আসক্ত করে ফেলেছি। এই জন্য আমি